সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আমি এখানে 10টা চুই গাছ লাগানোর একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম এবং সেখানে 3টে বেসিক নলেজ আপনাকে দিয়েছিলাম যে কিভাবে চাষাবাদ করার জন্য প্রথম স্টেপ পালন করবেন। আজকের হচ্ছে দ্বিতীয় স্টেপ। এখন এই দ্বিতীয় স্টেপে আপনাদের দেখাবো যে কিভাবে কোন কোন জৈব সার আপনারা জমিতে দেবেন এবং চাষ পদ্ধতি কয়টা চাষ দিবেন, কিভাবে বেড করবেন, সমস্ত কিছুই আজকের আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। চুই ঝাল চাষের জন্য আপনারা জমিটা কিভাবে চাষ দিবেন দেখেন। আমি যেভাবে জমিটা চাষ দিই সেভাবে দেখেন। আমি কোদাল দিয়ে 6 ইঞ্চি ডিপ করে প্রথম চাষটা দিই। এখানে দেখেন মাটিগুলোর বড় অংশগুলো আমি ভেঙে দিচ্ছি। মাটিটা কিছুটা ঝুরঝুরে টাইপের হবে। প্রথম চাষ এভাবে প্রথম চাষ। এখানে আমার গাছের পাতা আছে, পচে জৈব সার হয়ে যাবে। দেখেন প্রথম চাষ। এবার দেখেন জমিটি দ্বিতীয় চাষ। এভাবে আপনি দ্বিতীয় চাষ দিবেন এবং মাটির যে বড় অংশগুলো আছে আপনি সমস্ত বড় অংশগুলোই আপনি এভাবে ঝুরঝুর করে দেবেন। একদম কোনো বড় অংশ, মাটির বড় অংশ থাকবে না। এই হলো আপনার দ্বিতীয় চাষ। চুই ঝালে আমরা কি সার দিব দেখেন। চুই ঝালের প্রধান সার হচ্ছে জৈব সার। এটা যদি আপনি বাড়িতে উৎপাদন করতে পারেন তাহলে তো আপনি পারলেন। আর যে সকল বন্ধুরা শহরে থাকেন সে সকল বন্ধুরা হয় ভার্মি কম্পোস্ট নাই টেরাকো কম্পোস্ট জৈব সার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেটা করেছি দেখেন, এখানে বাড়ির যে গোবর সার, গরুর যে গোবর সার এবং ছাগল ভেড়ার বিষটা এগুলো দিচ্ছি। প্রথমে এটা হচ্ছে এখানে 3 প্রকারের সার আছে। এক হচ্ছে ছাগল ভেড়ার বিষটা আর হচ্ছে গরুর বিষটা। এদিকে দেখেন দ্বিতীয় সার হিসেবে আমি কি সার দিচ্ছি। এদিকটায় দেখেন বাড়িতে এই সকল জৈব সার অনেকের থাকে। এই যে নাড়া পোষা দেখেন, আপনারা যদি কাছে এসে দেখেন এইগুলো নাড়া পোষা সার। খুব কম খরচে আপনার যদি আপনার টাকা না থাকে এই সার কেনার জন্য, জৈব সার কেনার জন্য, তাহলে আপনার বাড়িতে যে সকল জৈব সার আছে এদিকটায় দেখেন হাঁস মুরগির বিষটাও আপনি দিতে পারেন। হাঁস মুরগির বিষটা আমার সার আসছে, এখনও আসে পারেনি, তবে হাঁস মুরগির বিষটা দিতে পারেন। এদিকটায় দেখেন বাড়ির পুরানো ছাই, এটা হচ্ছে বাড়ির পুরানো ছাই, এটাও দিতে পারেন। মোট কথা হচ্ছে বাড়িতে যে সকল জৈব সার তো বিভিন্ন রকমের হতে পারে। গাছের পাতা পচা, নাড়া পচা, বিভিন্ন রকম। তাই চুই ঝালে যেহেতু প্রধান খাবার হচ্ছে জৈব সার, তাই আপনারা জৈব সার অবশ্যই জমিতে বেশি করে দেবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা জমিতে জৈব সার প্রয়োগ করবেন বেড পদ্ধতিতে। বন্ধুরা, আপনারা জমি চাষ হওয়ার পর জৈব সার মাটিতে কিভাবে দেবেন দেখেন। যে জৈব সারগুলো এতক্ষণ দেখালাম সেইগুলো জাস্ট আপনি এভাবে সমস্ত জমিতে আপনি ছিটিয়ে দেবেন। সমস্ত জমিতে এখানে নাড়া আছে দেখেন, এই নাড়াগুলো সমস্ত জমিতে ছড়িয়ে দেবেন। এখানে ছাই আছে, যে সারগুলোর কথা আমি বলেছি সেই সারগুলো আপনি ছড়িয়ে দেবেন। ছড়ানোর পর আপনারা কোদাল দিয়ে এই সারগুলো সুন্দর করে মাটির সাথে সুন্দর করে মিক্সড করে দেবেন। এবং এই সারগুলো কিন্তু আপনারা বেশি দেবেন, জৈব সার বেশি দেবেন যতটা আপনারা পারেন, সমস্যা নেই কোনো। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তাও বলতে ভুলে গেছি যে এই জৈব সারগুলো আপনারা যে জৈব সার যতটা উপকার ততটা আবার ক্ষতিও করে। যেমন এই যে সমস্ত জৈব সারের কথা বললাম, এই জৈব সারগুলো অবশ্যই এই জৈব সারে গ্যাস থাকবে না, প্লাস যে বিষাক্ততা থাকে এগুলো থাকলে হবে না। তাই এই সকল সারগুলো পুরানো সার লাগবে এবং সেইটা জমিতে আপনারা বেশি পরিমাপে চুই চাষের জন্য দিবেন। এভাবে চাষ দেওয়ার পর এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে বেড করি এবং চারার পয়েন্ট তৈরি করি এবং কোন জাতীয় চারা রোপণ করি, এইগুলো দেখাবো।